যদি কোনো সন্তান তার পিতার জীবন দশায় মারা যায়, সেই ক্ষেত্রে ওই সন্তানের কোনো সন্তান থাকলে তারা তাদের দাদার সম্পত্তিতে, অর্থাৎ তারা তাদের পিতার সম্পত্তিতে সম্পত্তি পাবে কিনা, অর্থাৎ তারা তাদের দাদার সম্পত্তির ওয়ারিশ হবে কিনা। প্রথমে ইসলামিক শরীয়ত মোতাবেক আলোচনা করছি। যদি কোনো সন্তান তার জীবন দশায়, অর্থাৎ পিতার জীবন দশায় মারা যায়, তাহলে সেই মৃত সন্তান নিজে ওয়ারিশ হবে না, কারণ সে পিতার মৃত্যুকালে জীবিত ছিল না, এবং তার সন্তান অর্থাৎ নাতি ও সরাসরি ওয়ারিশ হয় না যদি মৃতের অন্য কোনো জীবিত সন্তান থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আলী সাহেব দুই ছেলে রেখে মারা যায়, করিম এবং রহিম। করিম বাবা আলী সাহেবের মৃত্যুর আগে মারা যায় এবং তার একটি ছেলে আছে রিয়াদ। আলী সাহেবের সন্তান রহিম তখন জীবিত। এখন আলী সাহেব মারা গেলে রহিম তার পিতার সম্পত্তির মালিক হবে, কিন্তু করিমের ছেলে রিয়াদ ওয়ারিশ হবে না, কারণ করিম নিজেই জীবিত ছিল না। যদি কেউ তার নাতি বা মৃত সন্তানকে তার সম্পত্তির অংশ দিতে চায়, তবে সে ওসিয়ত এবং হেবামূলে তার সম্পত্তি দান করতে পারে। ওসিয়তের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি তার সম্পত্তির 1/3 বেশি সম্পত্তি কাউকে ওসিয়ত করতে পারে না। ওই ব্যক্তি চাইলে তার জীবন দশায় তার নাতিকে হেবাও করে যেতে পারে, কিন্তু আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী এর প্রেক্ষাপট ভিন্ন। আমাদের দেশে প্রচলিত আইনে, অর্থাৎ 1961 সালের পর থেকে মুসলিম পারিবারিক অধ্যাদেশের 4 ধারা অনুযায়ী যদি কোনো সন্তান তার পিতার আগে মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে 1961 সালের পর থেকে 1961 সালের পরে যদি কোনো সন্তান তার পিতার মৃত্যুর আগে মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে ওই সন্তান তার পিতার সম্পত্তিতে যেরকম সম্পত্তি পেত, তার কোনো সন্তান সন্ততি থাকলে তারা তাদের দাদার সম্পত্তিতে, অর্থাৎ পিতা যতটুকু সম্পত্তি পেত, তখন তার ওয়ারিশগণ ততটুকু সম্পত্তি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি পিতার আগে সন্তান মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে ওই সন্তান বা ওই সন্তানের কোনো ওয়ারিশ পিতার সম্পত্তিতে উত্তরাধিকার হয় কিনা।